হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটু বাইরে যাচ্ছি। আপনাদের ভাইয়া যেহেতু অফিস থেকে 9টা 9:30 এই সময় আসে, সেজন্য আমরা যখন বাইরে যাই তখন কিন্তু আমাদের 9টার পর পর যেতে হয়। আপনাদের ভাই অফিস থেকে আসার পরে কিন্তু আমরা বের হই। আর যেদিন শুক্রবার থাকে সেদিন আমরা কিন্তু একটু তাড়াতাড়ি বের হই, যেহেতু ওর অফিস শুক্রবার বন্ধ থাকে। এই তো আমরা কিন্তু বাহাদুর বাজারে যাচ্ছি, সামান্য কিছু কেনাকাটা করব, সেই জন্যই আমরা কিন্তু অটোতে চলে যাচ্ছি। আর এরকম রাত্রের বেলা ঘুরতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। এই তো আমরা অলরেডি বাহাদুর বাজারে চলে এসেছি। এখন আমরা যাব মোরসালিনের জুতা কেনার জন্য। ওর কিন্তু স্কুলের যে জুতা ছিল সেগুলো একটু ছোট হয়ে গেছে, ভাবছি একটু বড় সাইজের নিয়ে নেই। যে এখানে তো অনেক জুতা দেখা হয়েছে কিন্তু সবগুলো নাকি ওর ছোট হচ্ছে। ওকে আমি বললাম, বাবা তুমি দেখো, একটু হাঁটাহাঁটি করো, তাহলে তুমি বুঝতে পারবে এগুলো তোমার হচ্ছে কিনা। ও তো সবগুলোতেই বলতেছে আম্মু আমি ব্যথা পাচ্ছি। এরপর ভাইয়াটা একটু বড় সাইজের নিয়ে এসেছে, এগুলো আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে। এই তো আমার এগুলো নেব। এদিকে জুতা নেওয়া শেষ, এখন কিন্তু অনেকটা ঠান্ডা পড়ে গেছে। আর আমরা কিন্তু দিনাজপুর শিফট করার সময় কিন্তু কোনো শীতের কাপড় চোপড় কিচ্ছু নিয়ে আসিনি, যেহেতু আমরা যখন দিনাজপুরে এসেছি তখন প্রচন্ড পরিমাণে গরম ছিল। জাস্ট একটু গরমের কাপড় চোপড় নিয়ে এসেছি, কিন্তু কিছু তো কিনতে হবে তাই না। এখন যেহেতু মরসুমের সামনে পরীক্ষা, আমরা কিন্তু সেভাবে আর বাসাও যেতে পারবো না। ভাবছি কিছু পুরো হাতা কাপড় নিয়ে নেই, আর কিছুদিন পর ঠান্ডা আসলে তখন আবার কিছু কেনা যাবে। এই তো ওর কাপড় কেনা শেষ, এখন ও একটু খাবে। ও কিন্তু বাইরে আসলে কিন্তু এটা সেটা খায়। ও কিন্তু বাইরের খাবারটা অনেক অনেক বেশি পছন্দ করে। ওকে আমরা এখানে খাইয়ে তারপর আরো কিছু কেনাকাটা করব, কিন্তু এখন প্রায় 10:30 পার হয়ে গেছে। এদিকে ওর খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে। এরপর আমরাও কিছুটা নাস্তা করেছি। আমরা কিন্তু নাস্তা করার পরে এখানে এসেছি। আমি মূলত মেডিসিনের জন্য কিছুটা হাঁড়ি পাতিল কেনার জন্য এসেছি, কিন্তু এখানে যেগুলো দেখছি আমার একটু পছন্দ হচ্ছে না, সেই জন্য আমরা কিন্তু আর এখান থেকে কিনলাম না। অন্য দোকানেও আমরা গিয়েছি। এইভাবে আমরা 3-4টা দোকান দেখতে দেখতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে। এরপর কিন্তু আমরা বাসায় চলে এসেছিলাম। এটা হচ্ছে পরের দিনে বলে, পরের দিন কিন্তু আমরা আবারও এসেছি বাহাদুর বাজারে। বাহাদুর বাজার থেকে কিন্তু এটা মালদাপট্টি। মালদাপট্টিতে আমরা কিছু কেনাকাটা করব। দেখলাম অনেক রকমের জিনিস দেখলাম, তার মধ্যে আমি একটাও কিনিনি, কেননা আমার এগুলো একটাও ভালো লাগছিল না। ভাবছি এগুলো না কিনে আমি সাধারণ একটা হাঁড়ি কিনবো তরকারি রান্না করার জন্য। এই তো এখানে কিনলাম, অনেক কিছু কিনেছি। এরপর কিন্তু মোরসালিনের জন্য আবার কিছুটা মোজা নিয়েছি, যেহেতু শীতকাল, বাচ্চাদের কিন্তু অনেক অনেক বেশি কাপড় চোপড়ের প্রয়োজন হয়। কেননা ছোট বাচ্চা কিন্তু প্রত্যেক দিন অনেক কাপড় চোপড় নোংরা করে, সেগুলো কিন্তু 2 দিনে শুকাতে চায় না। সেই জন্য আমি এখান থেকে বেশ কিছুটা মোজা নিয়ে নিয়েছি। আর আমার কিন্তু বাসায় ভীম শেষ হয়ে গেছিল, ভাবছিলাম এখান থেকে একটা ভীম নিয়ে নেব। আর যে দোকানদার মামা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই বালতিটা কিউট একটা বালতি, তাই না। এই বালতির সঙ্গে কিন্তু 4 কেজি পাউডার নিলে এই বালতিটা একেবারেই ফ্রি, কিন্তু আমিও সেটা নিলাম না। এদিকে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। এই তো আগের দিন আমরা যে মোটরসাইকেলের ছুটিটা কিনেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন, এবং আপনাদের মতামতগুলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই তো মোরসালিনের জুতাও তো অনেক খুশি হয়ে গেছে। ছোট মানুষকে খুশি করতে মহামারী কিচ্ছু লাগে না, সামান্য কিছু দিলে কিন্তু ওরা খুশি হয়ে যায়। এদিকে আমি হুইল পাউডার কিনেছিলাম। আমি কিন্তু বড় সাইজের যে হুইল পাউডারটা ছিল সেটা আমি কিনে নিই। এখানে আমি একটা চক সহ নিয়েছি, এর সঙ্গে কিন্তু পাউডার সঙ্গে কিন্তু চকটা ফ্রি দিয়েছে। দেখা যাক কিরকম হবে, জানি না, এর আগে কিন্তু আমি এটা কখনোই নেইনি, এবার ফার্স্ট নিলাম। এই তো আমার কিউট হাঁড়িটা, এই হাঁড়িটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু এগুলোর দাম এতটা বেড়ে গেছে যে কি বলবো। কিন্তু আমি তারপরে নিয়ে এসেছি, যেহেতু আমার ভালো লেগে গেছে। আর এখানে কিন্তু রান্না বান্না কিন্তু করালে অনেক বেশি ভালো লাগবে। এর সঙ্গে আমি একটা ঢাকনাও নিয়ে নিলাম, কেননা ঢাকনা কিন্তু পরে কিনলে তার সাইজ মিলে না, সেই জন্য আমি একসঙ্গে ঢাকনাও নিয়ে নিয়েছি। এখানে ভীম, এই ভীমের সঙ্গে কিন্তু একটা ফ্রিজ ছিল, সেটা আমরা নিয়ে নিলাম। কেনাকাটা করতে কিন্তু সবাইরে ভালো লাগে, তাই না। কিন্তু সামান্য কিছু কেনাকাটা করলে কিন্তু অনেক অনেক বেশি টাকা খরচ হয়ে যায়, কেননা এখনকার সমস্ত কিছুর এতটা পরিমাণ দাম বেড়ে গেছে
যা বলার মতো না। দাম কম আর বেশি সেটা বিষয় না, আমাদের যেটা প্রয়োজনীয় সেটা কিন্তু অবশ্যই নিতে হবে। কিন্তু প্রয়োজনের বাইরে আমার মনে হয় কিছু না নেওয়াটাই ভালো, তাই না? যেটা না হলে আমাদের চলছে না একান্ত, সেটা নেওয়াটা অনেক বেশি দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।